কিতা অবস্থা সবার ভালো আসেনি। তো আজকে আমি যাইতাম হয়েছে গিয়ে উত্তরবঙ্গ সাইডে দিই। তো উত্তরবঙ্গ সাইডে দিয়ে যাইতে হইলে আমার প্রথমে ঢাকা ঢুকা লাগবো। ঢাকা ঢুকার পর হয়েছে গিয়ে ঢাকা থেকে এসে আমরা উত্তরবঙ্গ সাইডে যাওয়া লাগবে। তো আজকে আমি আপনারা দেখাইতে চাইলাম সিলেট থেকে ঢাকা যাইতে কতটুক কষ্ট করা লাগে, আর রাস্তার অবস্থা কিতা, আর ঢাকা থেকে উত্তরবঙ্গ যে রাস্তাটা এটা কতটুক সুন্দর ওটা আজকে আমি আপনারা দেখাইতাম চাইলাম। আমরা মৌলভীবাজার থেকে এসআই পরিবহনের টিকিট কাটছি, এসআই এন্টারপ্রাইজ। তো আমরা প্রথমে উত্তরবঙ্গ যাইতে হইলে ফার্স্টে ঢাকা ঢুকা লাগবো। ঢাকা ঢুকার পরে হয়েছে গিয়ে আমরা উত্তরবঙ্গ সাইডে যাওয়া লাগবো। তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়া দিবা, লাইক করিয়া দিবা, কমেন্ট করবা। তো আমরা গাড়ি ছাড়ার সময় হয়েছিল 9টাত, এই গাড়ি এসে 9:30। তো আমরা যাইতে পথে দেখি এসআই পরিবহন আমরা লগে কিরকম সার্ভিস দেয়। তো আমি এর আগেও এসআই পরিবহনে উত্তরবঙ্গের সাইডে অনেকবার জার্নি করছি। তো আমার কাছে তারা সার্ভিসটা ভালো লাগে দেখে আমিও আবার তারা টিকিটটা কাটছি। তো আমি যাইতে পথে এসআই পরিবহনের সার্ভিসটাও দেখা হইলো, আর ঢাকা সিলেট রোডের যে রাস্তাটা ওটাও দেখা হইলো। বাট আবার ঢাকার থেকে উত্তরবঙ্গের যে রাস্তাটা এটা কতটুকু সুন্দর বা কতটুকু বালা এটাও দেখা হইলো। আমি বাসার মাঝে ঘুমাই গেছিলাম, ঘুমের থেকে ওইটা দেখি ঝুম বৃষ্টি হওয়া শুরু করছে। তো একদিকে বৃষ্টি, অন্যদিকে বাস চলে, আসলে বালাই লাগে। রাতে জার্নি করলে ওটাই সুবিধা আর কি, তা যে রিল্যাক্সে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায়। অবশেষে আমরা দেখতে দেখতে এলাম আমরা ঢাকা সিলেটের মেইন হাইওয়ে রোড যেটা, ওই সে কি আমরা ঢাকা সিলেট হাইওয়ে রোডের অবস্থা মানে চাক্কাটা একবার ঘুরার লগে লগে মনে হয় 10 বার ধাক্কি খায়, ও ধরনের অবস্থা। ঢাকা সিলেট হাইওয়ে রোডটা যে কবে ঠিক হইব আসলে এটা উপরওয়ালা ছাড়া কেউই জানে না। কারণ ও যে দেখেন রাস্তার কি জাত অবস্থা, পুরাটা রাস্তা পুরা ঢাকা পর্যন্ত, সিলেট থেকে পুরা ঢাকা পর্যন্ত এই জায়গায় আপনার সেম অবস্থা। আগে সিলেট থেকে ঢাকা আইতে বা ঢাকা থেকে সিলেট যাইতে সময় লাগতো 4.5 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সর্বোচ্চ, বা 5.5 ঘন্টা, এর বেশি লাগতো না। বাট এখন সিলেট থেকে ঢাকা যাইতে সময় লাগে ওই জায়গা 6.5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টাও লাগি যায় মাঝে মাঝে ও বাঙ্গার কারণে। তো দেখতে দেখতে আমরা এলাম টাঙ্গাইলে ইয়া গাড়ি কিছু সময় লাগে পাইছিল, গাড়ি গ্যাস ঢুকাইতে দেখানো আর কি, তা 10 মিনিটের ব্রেক দিছিল। তো 10 মিনিট পরে আবার আমরা রওনা দিলাম। আমি গাড়ির মাঝে ওইটা ঘুমাই গেছিলাম, ঘুম থেকে ওইটা দেখি সকাল হয়ে গেছে। তো সকাল হইতেই দেখি হয়েছে গাড়ি এখন আছে উত্তরবঙ্গের যে রাস্তাটা ও রাস্তার মাঝে। ও যে আপনারা দেখেন উত্তরবঙ্গের রাস্তা, আপনি যত দূর পর্যন্ত যাইবা শুধু ওলহান রাস্তা পাইবা। আর ঢাকা সিলেটের যে রাস্তা নানি এটাই জায়গায় লক্কর রাস্তা। আপনি ও রাস্তার লগে ঢাকা সিলেটের হাইওয়ের রাস্তাটা একটু কম্পেয়ার করেন, তাহলেই আপনারা বুঝতে পারবা। ও যে রাস্তাটা গেছে নানি এটা গাড়ি যদি মনে করেন 120-এও চলে, মানে কেউ কইতে পারতো না যে গাড়ি 120-এ চলে, গাড়ির আরো স্পিড লাগবো।